শুভেচ্ছা। বাঙালিয়ানা শাইনের সংবাদে স্বাগত। পুরো বিজয়ের মাস জুড়ে দেখুন বাঙালিয়ানার বিশেষ আয়োজন। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। 17 বছর পর দেশে ফিরলেন তারেক রহমান। বললেন, দেশের সব ধরনের মানুষকে নিয়ে নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চান। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। I have a plan for the people of my country, for my country. তারেক রহমান বলেছেন, 71-এ দেশের মানুষ যেমন স্বাধীনতা অর্জন করেছিল, 2024 সালে তেমন সর্বস্তরের মানুষ সবাই মিলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে রক্ষা করেছিল। আজ বাংলাদেশের মানুষ কথা বলার অধিকার ফিরে পেতে চায়। তারা তাদের গণতন্ত্রের অধিকার ফিরে পেতে চায়। 17 বছর পর দেশে ফিরে 300 ফিট রোডে দেয়া বক্তৃতায় এসব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, শিশু হোক, নারী হোক, পুরুষ হোক, যে কোনো বয়স, যে কোনো শ্রেণী, যে কোনো পেশা, যে কোনো ধর্মের মানুষ যেন নিরাপদ থাকে, এই হোক আমাদের চাওয়া আজকে। মার্টিন লুথার কিং এর আই হ্যাভ আ ড্রিম মুক্তির উল্লেখ করে তারেক রহমান বলেন, আই হ্যাভ আ প্ল্যান। দেশকে গড়ে তুলতে পরিকল্পনা রয়েছে জানিয়ে তারেক রহমান বলেন, প্রত্যেক মানুষের সহযোগিতা তার প্রয়োজন, তাহলে পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হবে বলেন তিনি। লক্ষ্মীপুরে এক বিএনপি নেতার ঘরে আগুনে তার 8 বছরের ছোট মেয়ের মৃত্যুর পর বড় মেয়েও মৃত্যুর কাছে হার মেনেছে। 17 বছর বয়সী সালমা আক্তার স্মৃতির শরীরে 90% দগ্ধ নিয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। পরে 24 ডিসেম্বর বুধবার রাতে সেখানেই তিনি মারা যান বলে রাত 1টার দিকে লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজিমি জানান। অভিযোগ রয়েছে, 19 ডিসেম্বর রাতে ভবানীগঞ্জের চরমনসা গ্রামের সুতারগোপ্তা এলাকায় দরজায় তালা লাগিয়ে পেট্রোল ঢেলে বেলালের বসত ঘরে অগ্নিসংযোগ করা হয়। এতে দগ্ধ হয়ে মারা যায় বেলালের ছোট মেয়ে আয়েশা আক্তার। পুরো বিজয়ের মাস জুড়ে দেখুন বাঙালিয়ানার বিশেষ আয়োজন। 1971 সালের ডিসেম্বর ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছিল বাংলার মুক্তাঞ্চলের মানচিত্র। অবস্থা বেগতিক দেখে পাকিস্তানি হানাদার বাহিনীও বাড়াচ্ছিল হিংস্র নৃশংসতার থাবা। রক্তাক্ত সেই সময়েই অস্ফুটে বেজে চলছিল বিজয়ের গান। সারা বিশ্বের ইথারে ইথারে উচ্চারিত হচ্ছিল বজ্র নির্ঘোষে একটি নাম, যে নাম মাথা নত করতে জানে না। রক্ত স্নাত সে নাম বাংলাদেশ। বাংলার পূর্ণ বিজয়ের ক্ষণগণনায় আজ 25শে ডিসেম্বর। এদিন প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ বঙ্গভবনে সাংবাদিকদের সঙ্গে আলোচনাকালে বলেন, বাংলাদেশ সবার সঙ্গে শান্তিপূর্ণ অবস্থান চায়। তিনি নতুন রাষ্ট্রকে স্বীকৃতি দানের জন্য সব দেশের প্রতি আহ্বান জানান। চীন ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, কোনো দেশের সঙ্গে শত্রুতার কোনো কারণ নেই। বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করেছে। এই বাস্তব সত্যটিকে মেনে নেওয়ার জন্য প্রধানমন্ত্রী সকল রাষ্ট্রের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, জাতির সামনে প্রধান দায়িত্ব হচ্ছে দেশের বিপর্যস্ত অর্থনীতির পুনর্গঠন এবং ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশ শরণার্থীদের পুনর্বাসন। বাংলাদেশে অন্তর্বর্তীকালীন জাতীয় সরকার গঠনের জন্য ন্যাপ প্রধান যে প্রস্তাব দিয়েছে সে সম্পর্কে তিনি বলেন, জাতীয় সরকার সবসময় নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে গঠিত হয়। এদিন ভারতীয় প্রধানমন্ত্রীর বিশেষ দূত ডিপি ধর বঙ্গভবনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেন। আন্তর্জাতিক রেড ক্রস সমিতির একটি বিমান ঔষধপত্র, বিভিন্ন সাহায্যদ্রব্য ও রেড ক্রস কর্মীদের নিয়ে ঢাকা পৌঁছয়। স্বাধীন বাংলাদেশে আন্তর্জাতিক রেড ক্রসের সাহায্যবাহী এটাই প্রথম বিমান। পুলিশ ডিরেক্টরেট এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দখলদার পাকিস্তান বাহিনীর আরও বহু দোসর গ্রেফতার হয়েছে। এদিন ঢাকা বিমানবন্দরে প্রথম বেসামরিক বিমান অবতরণ করে। ইন্ডিয়ান এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান ভারতীয় জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তাদের নিয়ে ঢাকায় পৌঁছায়।
ইন্ডিয়ান এয়ারলাইন্স কর্মকর্তা সাংবাদিকদের জানান যে এখন থেকে প্রতিদিন কলকাতা ঢাকা একটি ফ্লাইট তারা চালু করেছেন। বঙ্গভবনে ভারত বাংলাদেশ বিশেষজ্ঞ সভায় সিদ্ধান্ত হয় যে বাংলাদেশের জরুরি প্রয়োজন মেটাবার জন্য ভারত বাংলাদেশকে অপরিশোধিত তেল সরবরাহ করবে। সরকার 1 জানুয়ারি থেকে সমস্ত ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম চালু করার এবং সংশ্লিষ্ট বিধিনিষেধ জারি করে। জাতীয় নাগরিক পার্টি জামায়াতে ইসলামীর সঙ্গে নির্বাচনী আসন সমঝোতায় যাচ্ছে বলে দাবি করেছেন জুলাই অভ্যুত্থানের অন্যতম নেতা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের। আব্দুল কাদের বৃহস্পতিবার সকালে এক ফেসবুক পোস্টে বলেছেন, সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকাল শুক্রবার এই জোটের ঘোষণা আসতে পারে। এ নিয়ে এনসিপির কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। আব্দুল কাদেরের পোস্টের পর কথা বলতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন সহ শীর্ষ পর্যায়ের 5 জন নেতার মুঠোফোনে কল করা হলেও তারা সাড়া দেননি। সঞ্জীব চৌধুরী ছিলেন একজন বাংলাদেশি সঙ্গীত শিল্পী ও সাংবাদিক। 25 ডিসেম্বর 1964 সালে বাংলাদেশের হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার মাকালকান্দি গ্রামে জন্মগ্রহণ করেন। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। তিনি বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক সম্পাদক ছিলেন। এই ক্ষণজন্মা শিল্পী ও সাংবাদিককে নিয়ে বাঙালিয়ানার বিশেষ প্রতিবেদন দেখবেন সংবাদ শেষ হওয়ার পর। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানা বাণিজ্য সংবাদ। দেশের পুঁজিবাজারের ইতিহাসে সবচেয়ে নিষ্ক্রিয় একটি বছর অতিবাহিত হতে যাচ্ছে 2025। পুরো বছর জুড়ে ক্ষুদ্র বিনিয়োগকারীদের কাছ থেকে 1 টাকাও বিনিয়োগ আসেনি পুঁজিবাজারে। বছরের বাকি দিনগুলোতে নতুন অর্থের যোগান আসার কোনো সম্ভাবনাও নেই, কেননা নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কাছে কোনো কোম্পানির প্রাথমিক গণপ্রস্তাবের আবেদনও জমা পড়েনি। আর এই সময়ের মধ্যে কেউ আবেদন করলেও তা অনুমোদন ও বিনিয়োগের প্রক্রিয়া বাস্তবায়ন সম্ভব নয়। অথচ বিনিয়োগকারীর সংখ্যা বিবেচনায় বাজার অংশীদারিত্বে 80% ক্ষুদ্র বিনিয়োগকারী। শুধু আইপিও নয়, পুরো বছর জুড়ে ক্ষুদ্র মাঝারি শিল্পের কোনো কোম্পানিও কোয়ালিফাইড ইনভেস্টর অফারের মাধ্যমে পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহ করতে আগ্রহ দেখায়নি। বছরটিতে কর্পোরেট বন্ড ও মিউচুয়াল ফান্ডের অনুমোদন মিলেছে হাতে গোনা কয়েকটি। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানা ক্রীড়া সংবাদ। বিপিএলের আসন্ন দ্বাদশ শুরুর আগে থেকেই আলোচনার কেন্দ্রে চট্টগ্রাম রয়্যালস। এবার টুর্নামেন্ট শুরুর আগের দিন 25 ডিসেম্বর বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির মালিক কাইয়ুম রশিদ বিসিবি বরাবর চিঠি দিয়ে জানিয়েছেন, আর্থিক সমস্যার কারণে বিপিএলে থাকতে চান না। শুরু থেকেই বিভিন্ন আচরণগত সমস্যার কারণে দলটি অনেকের সন্দেহের আওতায় ছিল। বাঙালিয়ানার শাইনের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।